সারা সপ্তাহ যখন বিভিন্ন ধরনের সবজি রান্না করে খেতে খেতে বোর হয়ে যাই, তখন একদিন ইচ্ছেই করে কিছু হালকা ফুলকা রান্না করে খাই, তাই না? সেরকম দিনে আমি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিই। চলো আজকেও বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যার জন্য এখানে আলু নিয়েছি, আর আলুটাকে কিন্তু ডুমো ডুমো করে আগেই কেটে নিয়েছি। এবার নিয়েছি ফুলকপি, অল্প একটু ফুলকপি ছিল তাই এটাকে ঝুড়ো ঝুড়ো করে কেটে নিলাম। সাথে নিয়েছি এখানে একটা বড় পেঁয়াজ। হ্যাঁ, আলুর এই ধরনের তরকারিতে না একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যার জন্য আমি একটা বড় পেঁয়াজ নিয়ে এটাকেও কিন্তু এরকম করে চপ করে নিলাম। আর তার সাথেই নিয়েছি একটা টমেটো। হ্যাঁ, আদা রসুন এগুলো কিছুই লাগবে না, এতেই কিন্তু দারুণ স্বাদের এই রেসিপি তৈরি হবে। চলো এরপরেই শুরু করা যাক। যার জন্য এখানে গ্যাসটাকে অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। একটু গরম করে দিয়ে দিব অল্প তেল। অল্প তেল বলতে আমি এখানে মোটামুটি 3 চামচের মতন তেল দিয়েছি। এবার কাটা পেঁয়াজগুলোকে দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। তারপরে এর মধ্যে কাটা আলুগুলোকে দিয়ে দেবো। আলু সবসময় আমার বাড়িতে কম পড়ে বলে আমি আরেক বাটি আলু কেটে রেখেছিলাম, তো সেটাকেও দিয়ে দিলাম। তোমরা নিজেদের ইচ্ছে মতো দিতে পারো। ওপর দিয়ে একটু ফুলকপি দিলাম, চাইলে কিন্তু এর মধ্যে আরো অনেক সবজিও দেওয়া যেতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে দেব। আর এরপরে এর মধ্যে দিয়ে দেব এই যে কেটে রাখা টমেটোগুলো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব, মানে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়া হয়ে গেলে, মানে যখন দেখবো একটু হালকা সিদ্ধ হয়ে এসছে, এটাকে বের করে নিয়ে ভালো করে আবার একটু মিলিয়ে দিয়ে এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, তার সাথে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ছোট 1 চামচের গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার কারণ কি মশলাটা একটু ভাজা হতে হবে, আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ব্যাস 2 মিনিটের মধ্যেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। এটাকে ভালো করে এক জায়গায় করে নিয়ে এবার একটা চামচ বা যে কোনো একটা জিনিস দিয়ে এরকম একটু গর্ত মতন করে নিতে হবে, কারণ এর মধ্যে আমি দেব একদম ডিম। হ্যাঁ, ডিম দিলে পরে কিন্তু এই তরকারিটার টেস্ট যে এত অপূর্ব হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটার জন্য কিন্তু এটাকে বানিয়েই খেতে হবে। তো দেখো এখানে ডিমগুলো কিন্তু আমি কাঁচাই এরকম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো, কারণ কি ডিমটাকে হালকা সেদ্ধ হতে হবে। এরপরে নিয়ে নিয়েছি কাটা কিছু ক্যাপসিকাম, এই দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, চাইলে এমনি লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে, ব্যাস কাঁচা লঙ্কাও তো দেওয়া যেতে পারে। তার সাথে একটুখানি চিজ ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু রেসিপি। যে কোনো রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাই একবার বানিয়ে নিশ্চয়ই দেখো আর আমাকে বলো